বন্ধুরা, যারা তোমরা লং ডিস্টেন্স বাইক রাইড করো অথবা বাইক রেগুলার বেসিসে ইউজ করো, তারা জানো যে হেলমেট ইন্টারকম আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। লং রাইডের সময় চাইতা ফেলো রাইডারের সাথে কথা বলাই হোক অথবা তোমার পিলিয়নে যে বসে আছে তার সাথে যদি তোমার কোনো রকম কমিউনিকেশন করতে হয়, সেই দুই ক্ষেত্রেই কিন্তু হেলমেট ইন্টারকম আমাদের দুর্দান্তভাবে সাপোর্ট করে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এডিএল কোম্পানির দারুণ একটা ইন্টারকম C8 Pro, যা তোমরা অ্যামাজনে খুব সহজেই মাত্র 2800 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া তোমরা এই ইন্টারকমটা পাবে রানাঘাটের মোটো এক্স শপে। আর দেরি না করে আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাই একদম ব্র্যান্ড নিউ, পুরো এলিয়েন টেকের মতন দেখতে একটা দুর্দান্ত ইন্টারকম, যার মধ্যে রয়েছে টর্চ, যেটা দিয়ে রাত্রিবেলায় তুমি খুঁজে বার করতে পারবে বিভিন্ন আনএক্সপ্লোর জিনিসপত্র। ওকে, সো লেটস বিগিন গাইস। ভিডিওর একদম শেষে আমি দুটো কুপন কোড দিচ্ছি। অ্যামাজন থেকে এই C8 Pro এবং C9 ইন্টারকমগুলো কেনার সময় তোমরা যদি এই কুপন কোডগুলো ইউজ করো, তাহলে C8 Proর দাম তোমাদের জন্য হয়ে যাবে 2200 টাকা, আর C9 এর দাম তোমাদের জন্য হয়ে যাবে 2300 টাকা। এই কুপন কোডগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টে। সো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। এখানে রয়েছে একটা C8 Pro আর একটা রয়েছে C9। তো এখানে দুটো ইন্টারকম রয়েছে, এর মধ্যে সেটা লেখা রয়েছে, একটা ইন্টারকম রয়েছে, একটা স্পিকার মাইক রয়েছে, একটা ক্লিপ রয়েছে ইন্টারকমটাকে সেট করার জন্য, দুটো স্পিকার অ্যাডহেসিভ রয়েছে যেটা তোমার হেলমেটে সেট হবে, একটা চার্জিং কেবল রয়েছে আর একটা ম্যানুয়াল রয়েছে। আর এই পাশে লেখা রয়েছে যে এটা কোন কোন হেলমেটের সাথে সেট হবে। এটা ফুল হেলমেট, হাফ হেলমেট, কাউন্টি হেলমেট, মানে সব রকম হেলমেটের সাথে সেট হবে। প্লাস এখানে দু রকম মাইক দেওয়া আছে, একটা হার্ড মাইক আছে, একটা সফট মাইক আছে। এখানে দেখো সব ফাংশনগুলো দেওয়া রয়েছে, যে হাই ফ্রিকোয়েন্সি ভয়েস হবে, ওয়্যারলেস ভার্সন 5.3 রয়েছে, লার্জ ক্যাপাসিটি ব্যাটারি রয়েছে 1000 mAh এর, মিউজিক সিস্টেম রয়েছে, IPX6 ওয়াটারপ্রুফ এই ডিভাইসটা, ফলে বৃষ্টিতে ভিজে গেলে কোনো প্রবলেম নেই, হাই ফিডিলিটি মাইক্রোফোন, তার সঙ্গে কম্প্যাটেবল উইথ iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড বোথ, আর নয়েজ রিডাকশন। ওয়াও, বলেছিলাম একদম এলিয়েন টেকের মতন দেখতে হবে জিনিসটা, তো একদম এলিয়েন টেকের মতনই দেখতে আছে, ফাটাফাটি দেখতে। তো এটা হচ্ছে মেন ডিভাইস, ট্রে সমেত আমি তুলে দিই। নিচে রয়েছে বিভিন্ন অ্যাক্সেসরিজ। প্রথমেই চোখে পড়ছে USB-C চার্জিং কেবল, হেলমেট ক্লিপ অন, যেটা তোমার হেলমেটে জাস্ট ক্লিপের সাহায্যে লাগবে, কোনো স্ক্রু অ্যান্ড নাটসের দরকার নেই। এখানে রয়েছে মাইক্রোফোনস এবং স্পিকার্স, যেটা তোমার কানে থাকবে এবং এখান দিয়ে তোমায় কথা বলতে হবে। আমি ওপেন করে দেখাই, দেখো এটা হচ্ছে হার্ড মাইক আর এটা হচ্ছে সফট মাইক, এবং দুটোই কিন্তু এখানে এক্সটার্নাল জ্যাক দেওয়া আছে, এই জ্যাকের মাধ্যমে লাগবে, মানে আমি চাইলে এই জ্যাক থেকে ডিটাচ করে দিতে পারবো আমার মাইকগুলো। প্রয়োজনে আমি হার্ড মাইকও কিন্তু এখানে এইভাবে জ্যাকের মাধ্যমে লাগিয়ে দিতে পারি, আবার যখন দরকার হবে তখন এই সফট মাইক আমি এই জ্যাকের মাধ্যমে লাগিয়ে দিতে পারবো। এটা একটা দারুণ ফিচার, এতে মাইকটা নষ্ট হয়ে গেলে পুরো সেটটা চেঞ্জ করার দরকার পড়বে না, তোমার শুধু মাইকটা অল্টার করে নিলেই হবে। এরপরে রয়েছে ভেলক্রো অ্যাডহেসিভস, এগুলো তোমার হেলমেটের বিভিন্ন জায়গায় সেট হবে। আর রয়েছে ম্যানুয়াল যেটা রয়েছে সেটা ইংলিশে রয়েছে, ফলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর তোমাদের সামনে আনবক্স করব হেলমেট ওয়্যারলেস ইন্টারকম C9 প্লাস ওয়্যারলেস 5.3 রয়েছে, হাই ক্যাপাসিটি ব্যাটারি রয়েছে, মিউজিক সিস্টেম, তোমরা এটার মাধ্যমে গান শুনতে পারবে, IPX6 ওয়াটারপ্রুফ, ক্লিয়ার মাইক এবং ইন্টারকম সিস্টেম, তার সঙ্গে নয়েজ রিডাকশন, সব কিছুই রয়েছে। বাকি সব ফিচার সেম C8 Pro এর মতনই। C9টা দেখতে তো আরও বেটার আমার মনে হচ্ছে। বাকি অ্যাক্সেসরিজ একদম সেম, একদম হেলমেটের একটা ক্লিপ অন রয়েছে, তার সঙ্গে USB চার্জার রয়েছে, তার সঙ্গে এখানে সেই সেম মাইক এবং ইয়ারফোনস আছে, একটা ম্যানুয়াল রয়েছে, ইংলিশ এবং চাইনিজ দুটো ভাষায় রয়েছে, কিছু হেলমেট স্টিকি প্যাড আর ভেলক্রোজ আছে। এখানে যেটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে এই ধরনের দুটো বেস, যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে ইন্টারকমটা আছে, এই ইন্টারকমের যে আউটার ডিজাইনটা রয়েছে সেখানে ফিট করার জন্য
এই সুন্দর একটা ব্র্যাকেট মতন দেওয়া আছে, এটা তোমার এই ইন্টারকমের লুককে আরও বেশি এনহ্যান্স করবে। বন্ধুরা এখানে তাহলে দুটো ডিভাইস রয়েছে, C8 Pro আর C9। তোমরা আমায় কমেন্ট করে বলো যে কোন ডিভাইসটা দেখতে তোমাদের বেশি সুন্দর লাগছে। C8 Proতে এখানে একটা USB-C পোর্ট রয়েছে, এখানে হচ্ছে স্পিকারটা এখানে এসে লাগবে, তো এটা হচ্ছে স্পিকারের জন্য পোর্ট। আর এখানে দেখো চার্জিং সাইন দেওয়াই রয়েছে, তো এটার মাধ্যমে তুমি ডিভাইসটাকে চার্জ করতে পারবে। আর C9-এর ক্ষেত্রেও সেম, যেটা ওপেন রয়েছে, এখানে তোমাদের স্পিকার এসে জয়েন হবে, আর এই যে চার্জিং সাইন দেওয়া যে পোর্টটা রয়েছে এখানে তোমাদের চার্জিং ইনপুট দিতে হবে। আমার হাতে এখন রয়েছে ADL-এর C8 Pro। চলো দেখে নিই এইটা কীভাবে ইউজ করতে হবে, এবং তার সাথে দেখে নেবো এই ইন্টারকম ফিচারটা। তবে ইন্টারকম ফিচারটা চেক করার জন্য C9টাও নিতে হবে। একটা কথা আমি আগেই জানিয়ে রাখি যে এই ডিভাইসটা কিন্তু একসাথে দুটো রাইডারকেই কানেক্টেড রাখতে পারবে, দুজনের বেশি রাইডার কিন্তু এই ইন্টারকমের মাধ্যমে কানেক্টেড থাকতে পারবে না। আমার ডানাতে রয়েছে ADL-এর C8 Pro ইন্টারকম, আমার বাঁ হাতে রয়েছে ADL-এর C9 ইন্টারকম। তাহলে আমি এবার কি করব, এগুলোকে প্রথমে অন করব। অন করার জন্য C8 Pro-এর এই পাওয়ার সুইচটা প্রেস করতে হবে, আর C9-এর এই বড় আগুন মার্কা সুইচটা প্রেস করতে হবে। তো এই যে প্রেস করে দিলাম, প্রেস করে হোল্ড করলেই দেখো এখানে আলো দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করা শুরু করেছে, তখন এটা অন হয়ে গেছে। এবার এটাকে ইন্টারকম পিয়ারিং মোডে ফেলার জন্য আমায় কী করতে হবে, এখানে যে এম সুইচটা আছে এইটা প্রেস করতে হবে, আর এখানে যে এই যে এম সুইচ আছে প্রেস করতে হবে। এটা একবার প্রেস করলেই দেখবে দুটো একসাথে ব্লিঙ্ক করা শুরু করেছে, এবং ব্লিঙ্ক করার পরে দেখো এখন কিন্তু দুটোই স্থির হয়ে গেল। স্থির হয়ে গেল মানেই কিন্তু ইন্টারকম দুটো কানেক্টেড হয়ে গেল। এবার আমরা এটা চেক করবো যে ইন্টারকম কানেক্টেড হয়েছে কি না। তো দুটো ইন্টারকম কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমার বাঁ হাতে রয়েছে C8 Pro আর ডান হাতে রয়েছে C9। তো মোটো এক্স দোকানের একজন কর্ণধার প্রসেনজিৎ, আমার ছোটোবেলার বন্ধু গুলু, ওকে আমি এই মালটা দিয়ে দোকানের বাইরে বার করে দেবো। এই দোকানের আপাতত মালিক আমি। হ্যালো গুলু, তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বল, এবার কিছু বল। হ্যালো হ্যালো। হ্যাঁ তো আওয়াজটা বুঝতে পারছো, খুবই ক্লিয়ার। আরও কিছু বল, হ্যালো বল। হ্যালো, পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ একদম পরিষ্কার শোনা যাচ্ছে। তো যেটা কোম্পানি ক্লেম করছে যে এর রেঞ্জ 600 থেকে 700 মিটার পর্যন্ত হবে, সেটা আমি রেঞ্জ টেস্টটা আমি এর পরে আমার কোনো রাইডে তোমাদের দেখাবো, বাট আপাতত তোমাদের কীভাবে ইন্টারকম কানেক্ট করতে হবে সেটা দেখিয়ে দিলাম। একটা জিনিস তোমাদেরকে আমি বলি যেটা খুবই খুবই সুবিধাজনক এই ডিভাইসে, সেটা হচ্ছে একবার যখন এটা ইন্টারকমের সাথে আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যাবে না, তোমাকে সেটা স্পিকারেই বলে দেবে। এই যে কানেক্টেড বলে দিল, তার মানে এটা কিন্তু ইন্টারকমে কানেক্ট হয়ে গেল আরেকটা ডিভাইসের সাথে। C8 নয়, C9 নয়, সব ডিভাইসেই কিন্তু এটা বলবে, এটা কোনো ডিভাইস স্পেসিফিক ফিচার নয়। এই আইফোনের সাথে আমি C8 Proটাকে কানেক্ট করেছি। এখানে যদি তোমাদের দেখাই আমি, যে দেখো এখানে C8 Pro কানেক্টেড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর C9টা গুলুর ডিভাইসের সাথে কানেক্ট করা আছে, এখানে দেখো C9-এর সাথে কানেক্টেড দেখাচ্ছে। এবার আমরা দুজন ইন্টারকমে কানেক্টেড আছি, প্লাস আমাদের দুজনের ফোন কিন্তু কানেক্টেড আছে এই ইন্টারকম ডিভাইসের সাথে। এমতো অবস্থায় যদি ফোন আসে তাহলে কি হবে, আমরা একটু আগে এটা চেক করে দেখে নিয়েছি, এবং তোমাদেরকে আমি বলি কি হচ্ছে। আমাদের ইন্টারকম কানেক্টেড থাকার পরেও যদি ফোন আসে তাহলে কিন্তু ইন্টারকম কানেকশানটা কাট হয়ে যাবে, হয়ে ফোনটা আমরা রিসিভ করতে পারবো, অটো রিসিভ হয়ে যাবে। ফোন অটো রিসিভ হয়ে আমরা ফোনে কথা বলতে পারবো। ফোন রেখে দেওয়ার পরে কিন্তু সেই ইন্টারকমটা আবার অটো পেয়ার হয়ে যাবে। ফলে একবার ইন্টারকম ডিভাইস কানেক্ট করে নেওয়ার পরে আর কিন্তু কোনো প্রবলেম নেই। দুটো ডিভাইসেই 1000 mAh ব্যাটারি দেওয়া রয়েছে, যেটা কিন্তু ইন্টারকম ইউজ করলে 30 ঘন্টা পর্যন্ত তোমাদের ব্যাটারি ব্যাকআপ দেবে। আর যদি তোমরা স্ট্যান্ড বাই মোডে রেখে দাও তাহলে 300 ঘন্টা অবধি তোমাদেরকে ব্যাটারি ব্যাকআপ দেবে। তো ফাইনালি ভাই এবার তোমাদের এটা দেখাই যে তোমরা কিভাবে এই C8 Pro এবং C9 ইন্টারকমগুলোকে নিজের হেলমেটে সেট করতে পারবে। সবার আগে বলি যে হেলমেট ক্লিপ অন দেওয়া আছে এখানে, যাতে তুমি এটা ডিভাইসটাকে হেলমেটের সাথে সেট করতে পারো। তো এই ইন্টারকমটা হেলমেটে সেট করার জন্য কোনো নাটস অর বোল্টস অর স্ক্রুজ কোনো দরকার নেই। এই যে ক্লিপটা যেটা দেওয়া আছে, এটা একটা সুন্দর সিস্টেম দেওয়া আছে, এখানে একটা ফাঁক করে জাস্ট ঢুকিয়ে দিতে হবে, অন্য কিছু ভেবো না, হেলমেটে ঢোকানোর কথা বলছি। এই যে সেট হয়ে গেল ডিভাইসটা। ইয়ারফোনগুলো রয়েছে এইগুলো তোমরা হেলমেটের ভিতরে এই প্যাডিংয়ের নিচে ভেলক্রো দিয়ে সেট করে দিতে পারবে। মানে একটা এইখানে লাগবে এই সাইডে এরকমভাবে,
আরেকটা ভেলক্রোর ডান দিকে দিয়ে এই ঠিক দুটো প্যাডিংয়ের মাঝখানে এইভাবে সেট হয়ে যাবে। এবং মাইক্রোফোনটা তোমরা এখানেও ভেলক্রো দেওয়া আছে, এটা এই মিডিলে যে কোনো একটা জায়গায় এইখানে সেট করে দিতে পারবে। সো এগুলো অ্যাকর্ডিং টু ইয়োর কমফোর্টেবল পজিশনস তোমরা এগুলো সব সেট করতে পারবে।